পরের আজকে আনন্দে ধরছে না, এই প্রথম মনে হয় নিজে থেকে একটা ঘড়ি আর বেল্ট বের করে নিয়ে সেটাকে গবেষণা করতে বসেছে। বলে এত আনন্দ কিসের তোমার? কিসের আনন্দ? কোনো আনন্দ নর্মাল। কি সুন্দর আনন্দ দেখো, এই প্রথম জামাই ষষ্ঠীতে যাচ্ছে, কত বছর ধরে আমাকে মাথাটা খেয়েছে খালি বসে বসে। আমার রিলেশনে আসার পর থেকে মানে মোটামুটি আমাদের বাড়িতে যখন জানে আর কি, তখন থেকে খালি প্রত্যেক জামাই ষষ্ঠীতে জামাই ষষ্ঠী করতে যাবে বলে আমাকে খালি তেলাতো। আর ইভেন আগের বছর তো আমাদের হয়ে গেছিলো, রেজিস্ট্রিও হয়ে গেছিলো, তখন তো আরোই আমাকে ডাকবে না, আমাদের তো বিয়ে হয়ে গেছে, রেজিস্ট্রি হয়ে গেছে, তাহলে আমি জামাই ষষ্ঠীতে যেতে পারবো না? ফাইনালি জামাই ষষ্ঠীতে যাবে, তাই দেখো না, দেখো না, ও আনন্দ ধরছে না, দাঁতগুলো বন্ধ করো। সকাল দিয়ে উঠে জামা প্যান্টের, আবার আজকে কোন জামা প্যান্ট পরবে সেটাও নিজে ডিসাইড করেছে, ভাবো। এ দেখো ঘড়ি এখন ঠিক করছে, মানে ঘড়ি পরবে, যে জীবনে কিছু পরে না সে আজকে ঘড়ি পরে যাবে, যাই হোক। দিয়ে এখন আমরা রেডি হতে চলেছি জামাই ষষ্ঠী যাওয়ার উদ্দেশ্যে। আর আচ্ছা, জামাই ষষ্ঠী কেন হয়, বউ ষষ্ঠী কেন হয় না? কি আশ্চর্য, যদি জামাই ষষ্ঠী হোক আর যাই ষষ্ঠী হোক, আমার মা তো আমার জন্যই রান্না করবে, সে আমি জানি। এই দেখো আমার শাড়ি, এই শাড়িটা তোমরা আগেও দেখেছো, এটা পরে আমি একটা বিয়ে বাড়িতে গেছিলাম, এটাই পরবো, কারণ এটাই আমার বর বললো পড়তে। চলো রেডি হতে থাকি আর তোমাদের দেখাই। আর আমার বরের দেখো, দেখালে দাঁতগুলো বেরিয়ে যাচ্ছে, দেখেছো কি এক্সাইটেড। এখান থেকে আমরা রেডি হয়ে যাব কোথায়? বাজারে। দিয়ে তারপরে বাড়ি যাবো। তাহলে তোমাদের সাথে সবটা শেয়ার করি আস্তে আস্তে। আপাতত আগে রেডি হয়ে, আর আমাকে দেখো কেমন লাগছে দেখতে এখন, আর এরপরে কেমন লাগছে দেখতে সেটা অবশ্য জানাবে। আমার আজকে ঘুম থেকে উঠে, আমি আজকে কটায় ঘুম থেকে উঠেছি? 6:30, যে কি না 8টার আগে। চুপ করে, আমি 6:30 উঠেছি, আমার মনে আছে। না, আমি তো এখন কটা বাজে দেখো, আমি ঘড়ি দেখালাম তোমাকে। না গো, আমি 6:58 বাজে। চুপ, আমি যখন বাথরুমে ছিলাম তখনও 7টা বাজেনি, বাথরুম থেকে বেরিয়েছি তখন 7টা বাজে। আর দেখো আমার এখন আমার পুজো দেওয়াও কমপ্লিট হয়ে গেছে, আর এখন 7:30 বাজে, মানে পুজো দিতেও তো মানুষের টাইম লাগে, মিথ্যা কথা বলছে। স্নান টান সেরে পুজো দেওয়া কমপ্লিট, এখন আমরা রেডি হব, কারণ 8টার মধ্যে আমরা বাড়ি থেকে বেরোবো। তো রেডি হওয়া যাক। স্নান কুচি ধরো, দেখো ওর আনন্দে ধরছে না, গান চালিয়ে বসে নাচছে ছুটছে কি করছে, বললাম বলে বন্ধ করে দিল। কত কত আনন্দ দেখেছো। কিন্তু আজকে জানো জামাই ষষ্ঠী শনিবার, ঠিক আছে, তাতে কোনো অসুবিধা নেই, কারণ আমার বরকে ডাল আলু মাখা দিলেও খুশি, কিন্তু তাও জামাই ষষ্ঠী তো ওই বাড়ি যাবে, তার থেকেও বেশি ওর কিসে আনন্দ জানো, ওই বাড়িতে ওয়াইফাই আছে, আর ও আজকে সারাদিন নাকি খেলা দেখবে, গেমের খেলা চলবে, সেটা মানে যে থাকে যার আশাতে। তাড়াতাড়ি করো, ট্রেন চলে যাবে তো। ট্রেন ধরবো না তো তুমি পার্সোনাল গাড়ি বানিয়ে রেখেছো না আমার? আমাদের পার্সোনাল গাড়ি হচ্ছে সাইকেল। আমাদের শখের সাইকেল, আমাদের কত স্মৃতি আছে আমাদের সাইকেলে, বলো। এই আমার আঁচল দেখো কত বড় হয়ে গেছে। ঠিক আছে, কোনো অসুবিধা নেই, কারণ বড় হয়ে গেলে আর কিছু করার নেই, কিন্তু দেখো আমাকে সুন্দর লাগছে। আমার বড় মিলে চলে এসছে, দেখা করে সুন্দর লাগছে, সবাই বলবে আমাকে কেমন লাগছে শাড়িটাতে। এই শাড়িটা আমাকে আমার মা ওই যে ফুলসজ্জার তত্ত্বে দেয় না, ওইটাতে দিয়েছিল, এই শাড়ি আর ফুলের গয়না এটা ছিল তখন, এই শাড়িটা, এটা ব্লাউজ পিস ছিল না, ব্লাউজ পিস। ও আচ্ছা, আমার শাড়িতে না ব্লাউজ পিস এখনো আছে, ওই জন্য আমার আঁচলটা এত বড় হয়ে গেছে। যাই হোক, আমার কাঁধে অনেক দায়িত্ব, তাই আমার আঁচল বড়। আজকে আমি টোটালি সব মায়ের দেওয়া গয়নাগুলো পরে সাজবো ঠিক করেছি। জানো তো, আমার মনে হয় মাঝে মধ্যে যে বিয়েতে কেন সোনা দানা দেয়, ভাই পড়তেই তো পারি না ভয়ের চোটে, এই চুরি হয়ে যাবে, এই কিছু হয়ে যাবে, এই ভেবে কখনো আমি সোনা দানা করি না। এখন আমার বাপের বাড়ি এই শ্বশুর বাড়ি একদম কাছাকাছি, তাই জন্য আমার মনে হলো যে না পড়ি, আছে যখন পড়বো না কেন। আর আমার বর একটা পায়ের নুপুর পড়াতে গিয়ে সারা দিন রাত কভার করে দিচ্ছে। তোমার দিকটাই করে নিয়ে নাও না, বুঝেছে? আমি যখন আমার পায়ের নুপুরগুলো বানিয়েছিলাম তখন রূপোর দাম কম ছিল। আরে এত পাগল, দেখো কিন্তু ওর দিকে ঘুরিয়ে নিলেই হয়, চেপে দাও।
নুপুরটা একটু নিজের দিকে ঘুরিয়ে নেবে না, এইভাবে এইভাবে এগোচ্ছে। এই যে চলো, সুন্দর। দুটোই তো চেপেছো। এ দেখো আমার মায়ের দেওয়া চেন। এবার প্রথমে কি করবো, শাখা, তারপর গড়া। গড়ো। চাচ্ছিস? এটা ওই করে রাখি। এই যে দুটো ভাগ করলাম। আমি বুঝেছি দুটো চুল, দুটো দুটো চুলের মধ্যে দিয়ে দেবো। হ্যাঁ, এত পারফেক্ট বুঝে দাও তুমি। ফুলটার মধ্যে চুলটা পেঁচিয়ে দিচ্ছ। দেখো আমি রেডি হয়ে গেছি। আর এই দেখো আমার হাজবেন্ডও রেডি হয়ে গেছে। আমার হাজবেন্ড আজকে পুরো প্রপারলি ড্রেস আপ করেছে। কালকে বলছিল কি যে আমি কি তাহলে একটা পাঞ্জাবি পরবো, যেটা পুরো প্রি ওয়েডিং করেছিলাম। মানে কত এক্সাইটেড বুঝতে পারছো। তো চলো এখন এখান থেকে আমরা কোথায় যাবো? বাজারে। বাজারে, তারপর সেখান থেকে মিষ্টি কিনতে, মিষ্টি কিনে নিয়ে তারপরে যাবো। তো চলো আমাদের সাথে। বাজার করা দেখাতে পারবো কিনা জানি না, কারণ হাতে একটা ব্যাগ থাকবে, আবার মায়ের জামা কাপড়ের ব্যাগ, তারপরে আবার বাজার করবো। তো চলো টাটা। কি গো? ওরে বাবা।